সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি গেছি দরবারে থেকে এসে এখানে কিন্তু গতকাল ধরে আমি আসছি কিন্তু আমার কথা কেউ না বুঝতে পারলে কোনো সমস্যা নেই কিন্তু আমি বুঝতে হবে এই বিষয়ে তোমরা অমত থাকবে কিন্তু এই বিষয়ে কিছু করার নাই যে তোমরা কিছু বুঝছো কি বুঝছো না সেটা আমার কিছু বলার ওকে আছে কিন্তু বলতে পারছ না সে তুমি বুঝতে পারছো না আমার কথাটা বলতে পারছো না কি করে বলবো আসলে হয় নাকি আপনার মোবাইলে কাঁপছে আমি এখানে একটা কবিতা বলতে চাই আরে আমি পড়েছিলাম এখানে আমার জন্মস্থানে যেহেতু আমি বাইরে লেখাপড়া করছি এখানে যেহেতু এসেছি অনেক ছোটবেলায় ক্লাস 1 থেকে সেটা তারপরে আমি বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পরে বাইরে থেকে কথা বলছি কিন্তু তা সেখানকার কথাবার্তা এবং সবকিছু তো আচ্ছা আপনি কি সেই কবি কবি কে যেন প্যারিসে গেছিলেন সেই কবি নামটা কি মাইকেল মধুসূদন দত্ত যেমন প্যারিসে যে সেই ইংরেজি ভাষায় তার কাব্যরচনা ওকে আপনি হিন্দি জানেন কি করে আপনি জানেন কি হ্যাঁ আপনি সেই কবি কোন নাম কিছু বলছেন আপনি তার কি আসলে তো চাই আপনি তার কি করে আমার বিষয়টা হ্যাঁ আপনি না বলতে কি ব্যাপার আপনারা এরকম করছেন কেন আমি তো বুঝতে পারছি না তো আমার কবিতাটা শোনেন হ্যাঁ অনেক আগে শুনছিলাম কিন্তু কবির নামটা আমার অত্যন্ত মনে আছে কিন্তু আমি এর মধ্যে বলতে পারছি না যেহেতু আমার বুঝতে পারছি না কবিতাটাই বলছি আম পাতা জুড়া জুড়া মাছ বসাবো করবো গুড়া আরে ওই ছেড়ে তারা আসতে আমার পাগলা ঘোড়া ঘুরতে তবে ছেড়ে আমারে কবিতাটা কেমন হলো ও বড় লেগেছে আপনার কিছু বলবেন স্যার আপনারা কি নাম কিছু নেই এদিকে 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 না না তাহলে আমার থেকে মাহফুজ শান্তর তো শেষ হয়নি আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক উচ্চারণ করতে অনেক আনন্দ পেয়েছি আমার মিয়া ভাই ইব্রাহিমের কাছ থেকে